চীনের বাড়তে থাকা চাহিদার কারণে ২০২৫ সালে গরুর মাংস রপ্তানিতে ইতিহাস গড়েছে কলম্বিয়া। চলতি বছরে দেশটি মোট ২৫,১০৫ টন গরুর মাংস রপ্তানি করেছে, যার আর্থিক মূল্য প্রায় ১২১.৫ মিলিয়ন মার্কিন ডলার। এ তথ্য জানিয়েছে কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান দপ্তর, ডিএএনই এবং ফেডেগানের অর্থনৈতিক গবেষণা বিভাগ। ২০২৫ সালে কৃষি পণ্য রপ্তানিতে এখন পর্যন্ত অন্যতম সেরা সময় পার করছে কলম্বিয়া। গরুর মাংস দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের একটি হয়ে উঠেছে, যেখানে প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে চীনা বাজার। কলম্বিয়ান ক্যাটল রেঞ্জার্স ফেডারেশনের সভাপতি হোসে ফিলিক্স লাফৌরি বলেন, চীন সহজেই বছরে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের গরু মাংস কিনতে রাজি। তার মতে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের কিছু চ্যালেঞ্জ থাকলেও চলতি বছরে রপ্তানি সন্তোষজনক অবস্থানে রয়েছে। বর্তমানে চীনই কলম্বিয়ার গরুর মাংসের সবচেয়ে বড় ক্রেতা। শুধু এই একটি বাজারেই রপ্তানি হয়েছে ১৪,৫০০ টনের বেশি মাংস। একক বাজার থেকে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয়, যা কলম্বিয়ার জন্য নতুন একটি রেকর্ড। algunas veces en pie y otras veces en carne. Lo que va para China. কলম্বিয়া বর্তমানে আলজেরিয়া, রাশিয়া, চিলি ও এল সালভাদর সহ ৩০টিরও বেশি দেশে গরুর মাংসের বাণিজ্য করে। এর মাঝে কিছু কিছু অঞ্চলে জীবিত পশু রপ্তানি হলেও চীনে পাঠানো হয় সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত মাংস। los cruzamientos a través de F1 con razas taurinas y razas tauros. সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্যের পেছনে পশুর জিনগত উন্নয়ন ও আধুনিক উৎপাদন ব্যবস্থার বড় ভূমিকা রয়েছে। উন্নত জিনসম্পন্ন পশু খাদ্যকে আরও দক্ষভাবে মাংসে রূপান্তর করতে পারে, যা আন্তর্জাতিক বাজারে কলম্বিয়ান গরুর মাংসের মান ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে কলম্বিয়া ও চীনের মধ্যে হিমায়িত গরুর মাংস রপ্তানি স্বাস্থ্যবিধি সংক্রান্ত একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে চীন সেই প্রটোকল অনুমোদন দেয়। এর ফলে ২০২৪ সালে প্রথমবারের মতো চীনে কলম্বিয়ান গরুর মাংস রপ্তানি শুরু হয়, আর ২০২৫ সালে এসে ভাঙে রপ্তানির সব পূর্ববর্তী রেকর্ড। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।